বহুদিন বাদে আসছি আরামবাগে এবং লাস্ট এসছি বোধহয় বছর 15-12 হবে, তখন এসছি। 15 বছর বাদে আবার আরামবাগ আমাকে এখানে পারফরমেন্স করার জন্য ডেকেছে। স্বভাবতই আমি একটু এক্সাইটেড যে গত 15 বছর আরামবাগ কি বদলালো একটু দেখবো, আর আমি কতটা বদলেছে সেটা আরামবাগ দেখবে। আরামবাগের বাসিন্দারা তারা বদলেছে যে আপনাকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। আপনি কি করবেন আগামী দিনে? মানে ওনাদের এর থেকে আমাকে যখন ভুলতে পারেনি, তার মানে এর থেকে আর কি? 15 বছর মনে রেখেছে, 30 বছর পশ্চিমবঙ্গের লোক মনে রেখেছে, এই মনে রাখাটুকুই যথেষ্ট। আমি তো কত লোককে ভুলেই গেছি, তাও যে ওনারা আমাদের মনে রেখেছেন। আমরা রাজনীতি করিনি, কোনো রকম কিছু পাঁয়তারা করিনি, গুন্ডামি করিনি, ছোটোবেলায় করেছি, তারপরে করিনি, জামাস্তানি গানে করেছি, তাতেও মনে রেখেছি। এর থেকে প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। আরামবাগের সবাইকে আমার এবং আমার দলের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। নতুন বছর আসছে, আপনি আরামবাগের মানুষকে কি বার্তা দিয়ে দিতে চান? নতুন বছর বললেই তো আমার শিবরাম চক্রবর্তীর কথা মনে পড়ে। উনি বলছেন নতুন বছর নিয়ে হইচই করে কোনো লাভ নেই, 1 বছর বাদে থাকবে না। ওই কথাটাই আমি বলবো। আমার কাছে প্রত্যেকটা দিনই নতুন, আমার কাছে নতুন বছর বলে কিছু নেই। বিশেষ করে এই ইংরাজি নতুন বছরটাকে আমি খুব একটা পাত্তা দিই না আনন্দের ক্ষেত্রে। আমার পয়লা বৈশাখটাই মজা লাগে, চৈত্র সংক্রান্তি। বাঙালি হলে বাংলার ঐতিহ্যকেই ফিরিয়ে আনতে চাইছে। ফিরিয়ে টিরিয়ে আনতে চায় না, বাংলার যা ঐতিহ্য আছে এটুকু খালি নিজের মধ্যে রাখলেই যথেষ্ট, সেটুকু করতে পারলেই অনেক। আরামবাগ পোস্টের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বাংলাদেশে আর ডিজিটাল নিউজ যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো যে তোমরা ভালো থেকো, প্রচুর অর্থ রোজগার করো, জীবনে প্রচুর প্রেম হোক, আর একটা জিনিস করো, পৃথিবী থেকে যতটুকু নিচ্ছ তার একটা পার্সেন্টেজ পৃথিবীকে দিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার জীবনে যে অর্থ, নাম, যা তুমি পাচ্ছ, ইনকাম করছো, সেটুকু পেয়েছো পৃথিবীর জন্যই পেয়েছো। সেই পৃথিবীর বহু মানুষ আছে, তাদের পাশে আমরা একটুখানি দাঁড়ালেও দিতে পারি। আচ্ছা, আরামবাগে এলেন, আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়ে যাবেন আগামী প্রজন্মে? আগামী প্রজন্মে আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিয়ে যাবেন? কতটা তারা এই আনন্দ ভোগ করতে পারবে? আমি কি বলবো, আমিও তো এই প্রজন্মের, আমি আর ওদেরকে কি বলবো? আমাকে যেন আমার সঙ্গে একটু থাকে, এই আর কি। আমার সঙ্গে থাকলে ভালো হবে। যারা যারা আমার সঙ্গে থেকেছে, প্রথম বছর 4-5 বেশ ভালো সময় কাটে তাদের, তারপর পালিয়ে যায়। 5 বছর সময় পর্যন্ত যা কাটে, তার পরবর্তী 15 বছর সেই ক্যাপিটাল দিয়ে চালিয়ে নিতে পারে। এই প্রজন্মের ছেলেমেয়েরা খুব ওরা শ্যামা, ঠিকঠাক নিজের ছেলেকে দেখে বুঝি কী করতে যাচ্ছে, সে ফোকাসড, এবং তারা আমার কাছে যথেষ্ট ইন্সপিরেশন। তারা এটাই বলবো, আর যদি আমি তাদেরকে ইন্সপায়ার করতে পারি, নাথিং লাইক ইট। এটুকুই চেয়েছি, আর তো কিছু চাইনি বিশেষ। ধন্যবাদ। অনেক ভালো থেকো, এনজয় করুন টাট্টু। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।